প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা খসড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। এই প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন শীর্ষ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের আসামি করা হয়েছে। রোববার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি জানান, খসড়া প্রতিবেদনে শেখ হাসিনা ছাড়াও তৎকালীন পুলিশ প্রধান ও বিজিবি প্রধান সহ বেশ কয়েকজনের নাম এসেছে। এই মামলায় এরই মধ্যে সাবেক মন্ত্রী দীপুমণি, লেখক শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম সহ বেশ কয়েকজন গ্রেপ্তার আছেন। অন্যদিকে শেখ হাসিনা, বেনজির আহমেদ এবং ইমরান এইচ সরকার সহ বাকি আসামিরা পলাতক আছেন। মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে আগামী 10 আগস্ট দিন ঠিক করা রয়েছে। গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি আর দেখতে চান না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও তা দেখতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা, কিন্তু বিগত ফ্যাসিবাদের সময় তারা তোষামোদিতে ব্যস্ত ছিলেন। এই মোসাহেবি ও আমলাতান্ত্রিক মানসিকতা থেকে বের হতে পুরো জাতির একটি আমূল পরিবর্তনের বিপ্লব প্রয়োজন। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আয়োজনে এই অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া 5 সাংবাদিকের পরিবারকে 1 লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়। জর্ডানে ইরানের ড্রোন হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং 1 জন নিখোঁজ রয়েছেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানে পাল্টা বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম রোববার এই তথ্য নিশ্চিত করেছে। সেন্টকম আরও জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে এবং জর্ডানে হামলা চালানো ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ইউনিটগুলোকে শাস্তি দিতেই দ্রুত এই পদক্ষেপ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, দক্ষিণ ইরানের সিরিক এলাকার কাছে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সংঘাত বাড়ানোর চেষ্টার জন্য ওয়াশিংটনকে চড়া মূল্য এবং চরম অপমান সহ্য করতে হবে। পাল্টাপাল্টি হামলায় দুদেশের মধ্যে যুদ্ধ শুরুর আশঙ্কা তীব্র রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত উত্তেজনা মারাত্মক রূপ নেওয়ায় বিশ্বজুড়ে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শনিবার রাতে প্রকাশিত এই সতর্ক বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে এবং অনাকাঙ্ক্ষিতভাবে যে কোনো সময় পরিস্থিতি আরও অবনতি হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের মার্কিন দূতাবাস এবং কনসুলেটের নির্দেশনা মেনে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা আকাশপথ বন্ধের কারণে বিশ্বজুড়ে ভ্রমণ বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের বাইরেও ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন কূটনৈতিক ও বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে পারে। বিশ্বকাপের 3য় স্থান নির্ধারণী ম্যাচটি রূপ নিয়েছে অন্যতম বৃহৎ গোল উৎসবে। রানার্স আপ ফ্রান্সকে 4-6 গোলের ব্যবধানে হারিয়ে 2026 বিশ্বকাপে 3য় স্থান অর্জন করেছে ইংল্যান্ড। 2066 সালের পর বিশ্ব মঞ্চে ইংলিশদের সেরা সাফল্য এটি। ম্যাচের প্রথমার্ধে বুকায়ো সাকার দুর্দান্ত হ্যাটট্রিকে 4-0 গোলে এগিয়ে গিয়ে ফরাসিদের কোণঠাসা করে ফেলে ইংল্যান্ড। তবে বিরতির পর কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং বার্কোলার আঘাতে ম্যাচে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। শেষ পর্যন্ত ওসমানে দেমবেলে এবং জুড বেলিংহ্যামের অতিরিক্ত সময়ের গোলে 6-4 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এই ম্যাচটি যৌথভাবে বিশ্বকাপের ইতিহাসের 3য় সর্বোচ্চ এবং 3য় স্থান নির্ধারণী ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড করেছে। ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করায় বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা এখন 22 ম্যাচে 22টি, যেখানে মেসির গোল 21টি। এবারের আসরে 10 গোল এবং 4 অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও মেসির চেয়ে এগিয়ে গেছেন তিনি। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।